ওরে কিশোরগঞ্জ, জোস কিশোরগঞ্জ জোস। সো আমরা ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে আপনার হাওড়ের মধ্যে, সব দিকে হচ্ছে অথই পানি আর অন্ধকার। তুমি আর তো কারণ শুধু আমাকে তোমার বেব জীবনটা বাঁচাও না। আরে বল মাছটা পড়ে গেছে, পাখিরা উঠতে পারতেছে না। পৃথিবীর সবচাইতে বৃহত্তম আলপনার রাস্তা দৃশ্যমান। Hey, what's up guys? Assalamu alaikum. This is Rafsan Abir. Welcome to my new other vlog 49. আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে আসলাম 49 নম্বর ব্লগে, প্রায় অর্ধ শতক। বাই দ্য ওয়ে 49 নম্বর ব্লগে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব রূপকুমারী কিশোরগঞ্জে। তো কিশোরগঞ্জে এটা হচ্ছে আমার ফার্স্ট ট্যুর। বাই দ্য ওয়ে কিশোরগঞ্জে যে কটা দর্শনীয় জায়গা আছে প্রত্যেকটা দেখবো অ্যান্ড ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। ওকে এভরিওয়ান, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লেটস গো এভরিওয়ান। সো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় জার্নি করার পর চলে আসছে আমাদের মূল গন্তব্যে অর্থাৎ কিশোরগঞ্জে। সো এটা হচ্ছে আপনার নিকলি হাওড়ের পার্শ্ববর্তী এরিয়া, শাহাপুর অ্যান্ড পাশে হচ্ছে আপনার রসুলপুর। বাই দ্য ওয়ে এখানে 2 থেকে 3 দিন স্টে করবো অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার এই কিশোরগঞ্জ যতটুকু পসিবল হয় দেখবো। তারপর হচ্ছে আপনার নিকলি হাওড়ে যাবো অ্যান্ড পুরো কিশোরগঞ্জ যত সম্ভব ট্রাই করে দেখবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। তো এখানকার ওয়েদারটা দেখেন বা পরিবেশটা দেখেন কি সুন্দর। বিশাল বড় হাওর। সো আমরা যে কিশোরগঞ্জে আসছি এসে জাস্ট বাইক ট্যাগ রেখে আমরা এখনো ফ্রেশও হই নাই, দেন ইনফ্যাক্ট খাবারও খাই নাই। খাবার টাবার না খেয়ে চলে আসতে হচ্ছে আপনার হাওড়ের মধ্যে ঘোরার জন্য। অথই পানির থই অ্যান্ড অনেস্টলি বলতে ফিলিংস জাস্ট অস্থির আলহামদুলিল্লাহ। অ্যান্ড ওয়েদারটা অনেক সুন্দর, সো প্রপারলি উপভোগ করতেছি। অ্যান্ড এটা হচ্ছে আপনার নিকলি হাওড়ের একটা অংশ না ভাই। অ্যান্ড মজার একটা বিষয় শেয়ার করি, এই দেখেন এই যে একটা ঘর দেখছেন একবারে বিলের মধ্যে, হাওড়ের মধ্যে আর কি এই ঘরটা। তো আজকে রাত্রে আমরা এই ঘরটার মধ্যে স্টে করবো ফুল নাইট, ঘুমাবো। সো এটা জাস্ট অস্থির হবে অ্যান্ড এই এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো। ওকে স্টে হইতে হচ্ছে। তো এই অর্ধ কমপ্লিট ঘরে ঘুমানোর জন্য কাঁথা বালিশ কম্বল সব নিয়ে আসতে ভাইয়ারা, সাথে বক্স গান শোনার জন্য। শামীম ভাই বরিশাল কাঁথা কাটছি। সো আমরা ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে আপনার হাওড়ের মধ্যে, সব দিকে হচ্ছে অথই পানি আর অন্ধকার, মধ্যে হচ্ছে আমাদের সেই চিলেকোঠা অর্ধ কমপ্লিট সেই ঘরটি। তো এখন আমরা গানের পরে আসরে বসছি সাংবাদিক শামীম ভাই। এটা হচ্ছে বিয়ে হাতের নাম জানি কি? রুবায়েত বিআই। বিয়ে হাতের নাম জানি কি? নাদিম বিআই। এটা হচ্ছে পারভেজ এন্ড এইখানে আমি আছি হচ্ছে রাফসান আবির। বাই দ্য ওয়ে এখন আমরা গান পরিবেশন করবো, দেখি কি গান গাওয়া যায়। আগে তুমি শুরু করো, পরে আমি তোমার লগে গানটা কোনটা একটুখানি বলো। তুমি আর তো কারণ শুধু স্তব্ধ সময়টাকে ধরে রেখে ঘুমা আখি শাড়ি পরা দেখি সিঁদুর রাঙালে কপালে গত নিশি কোথায় ছিলে আসিবে বলে কথাটি দিলে নিশি পুরায় গেল ফিরে না এলে। तुमसे प्यार हमें कितने जाने जाना तुमसे मिलकर तुमको है बताना। ওইছে নাম সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলা পয়সা নেব না। আমাকে তোমার বেব জীবনটা আই পাচ্ছি না। ভালো হচ্ছিল গান। আমাকে তোমার বেব জীবনটা দিয়ে দেব তোমাকে হারালে আর বাঁচব না। লালা লাইলে 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 আর কয়ে তো আমার শেষ। তো আমরা প্রত্যেকে মোটামুটি যার জায়গা থেকে গান গাইছি, তো পারভেজ না গান গাইতে যেতেছে না। সো গানের পরিবর্তে ডিগবাজি দেবো। কার ডিগবাজি? ডিগবাজি দেব।
The next morning. তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন। দেখি তুমি কি মাছ পাইছেন আপনারা? ভাই বাজে হচ্ছে আপনার 60টা। আধা ঘন্টা গেছে বুদ্ধ হ্যাঁ ভাই বড় এটা কি বোয়াল মাছ? ভাই মাছগুলো একটু উপরে দিবেন প্লিজ। বাঁচাও না। আরে বোয়াল মাছটা পড়ে গেছে। এগুলো কি বিক্রি করে ফেলবেন? জি ভাই। তো আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেছে and হচ্ছে আমরা বাসায় ফিরতেছি। রাত্রে হচ্ছে আমরা আজকে এখানে স্টে করছিলাম। আর এই হাওরের মধ্যে যে ঘরটার মধ্যে রাত্রে ছিলাম আমরা এত পরিমাণে এনজয় করেছি সিরিয়াসলি, এটা লাইফে কখনো ভোলার মতো না। গান গাওয়া, সব একত্রিত বন্ধু বান্ধব থাকার মতো আর কি মজা করা, দেন হচ্ছে গা জায়দ খানের ডিগবাজি, সব কিছু অনেক ভালো লাগছে। আর শামীম ভাই নারায়ণ না ভাই, এই হচ্ছে আপনার কিশোরগঞ্জের নিকলি হাওরের সকালের মুহূর্ত। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে দেখতেছিলাম যে সবাই হচ্ছে গিয়ে আপনার জাল নৌকা নিয়ে ব্যস্ত, মাছ ধরা নিয়ে ব্যস্ত। অ্যান্ড তখন যে বৃষ্টিও ছিল, এই বিষয়টা অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ। এখন বাসায় ফিরতেছি, দেন বাসায় গিয়ে ফ্রেশ হবো, দেন নাস্তা করবো, দেন নাস্তা করে ইনশাল্লাহ যাবো হচ্ছে আপনার নিকলি হাওরে। ওকে সারা তুমি কি করতেছো? এই যে আমি ভিডিও করতেছি সারা। শামীম ভাইয়ের সাথে তার মেয়ে রাগ করছে, এটা হচ্ছে বাবা ও মেয়ের অভিমান, রাগ অভিমান। দুইজনই কোমরের মধ্যে হাত দিয়ে রাখছে অ্যান্ড আই কন্ট্যাক্ট হচ্ছে আর কি, চোখে চোখে কথা হচ্ছে। হোয়াট এ সিন! ইস কি রাগ করছে আল্লাহ। বাবা তুমি আমার যত খুশির কারণ। সো কেবল নাস্তা করে বের হলাম অ্যান্ড এটা হচ্ছে আমার কিশোরগঞ্জের প্রথম নাস্তা বা প্রথম ব্রেকফাস্ট। বাই দ্য ওয়ে এখন যাব হচ্ছে আপনার বাইক টাইক নিয়ে নিকলি হাওরে। পারভেজ কোথায় যাচ্ছে এখন? আমরা যাবো এখন নিকলি হাওরে। বাই দ্য ওয়ে লেটস গো এভরিওয়ান। সো এটা হচ্ছে আপনার নিকলি বেড়িবাঁধ, এখানে অসংখ্য ট্রলার বা নৌকা রাখা আছে। এইগুলো দেখেন এই যাত্রী নিয়ে ধীরে ধীরে সব রওনা করছে হচ্ছে আপনার মিঠাই মইনের উদ্দেশ্যে। সব যাচ্ছে দেখেন, এক সিরিয়ালে যাচ্ছে। এগুলি সব কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মিঠাই মনেকে পৌঁছে যাবে আর কি। আমরা আজকে আর যাবো না, কথা আজকে এখানে অনেক পরিমাণ লোকজনের একটা বিরক্তকর বিষয়। দ্যাটস আমরা আগামীকাল যাবো ইনশাআল্লাহ। এটা সুন্দর একটা মুহূর্ত। এই আমরা যারা এখন আছি মোটামুটি যুবক হয়ে গেছি, তাদের জন্য ফেলে আসা একটা সময়। এই বাচ্চা লাভ দাও, লাভ দাও। ওহো ও এটা কি নদী? সজনী নদী এটা। হ্যাঁ ওই যে উপরে হচ্ছে একটা গ্রাম, এখানে দেখা যাচ্ছে কিছু কুটার পালা আছে। এটা হচ্ছে আপনার সজনী নদী, তার একটা অংশ। আর এখানে হচ্ছে ছোট আকারে একটা হাঁসের খামার আছে। সো আমরা যাচ্ছি এখন গোসল করতে। আমাদের লুকটা কাছে দেখেন, লুঙ্গি পরা, ইনফ্যাক্ট আমিও লুঙ্গি পরা। দেন গোসল করতে যাওয়ার আগ মুহূর্তে ওই যে বিআই যিনি আছে বলতেছে যে আসেন আপনাদেরকে গাছের আম পেড়ে খাওয়াবো। অলরেডি কিন্তু আমের সিজন চলে গেছে, বাট এটা হচ্ছে 12 মাসে যে আমগুলো হয় সেগুলো একটা গাছ, দ্যাটস ওয়াই এখন নতুন আম হয়েছে। তো এখন আমাদেরকে সেগুলো আর কি পেড়ে খাওয়াবে অ্যান্ড ভর্তা করে খাওয়াবে। পারভেজ লুঙ্গি আইটু তো লুঙ্গি একটু উঠাও। এগুলো কিন্তু হচ্ছে আপনার হাওরের পানি। সো এইখানে চলে আসতে আমরা হাওরের পাশে বর্তমান আছি অ্যান্ড সামনে হচ্ছে ভাবি আছে, শামীম ভাই, তারা সবাই আছে, তারা অলরেডি আম পারতেছে। সো লেটস গো। এই যে বিআই কি অবস্থা? গাছে আপনি উঠবেন?
আপনি না শামিম উঠে দেন, শামিম উঠে দেন। আমি উঠতে পারি না সিরিয়াসলি, এলে উঠতাম। এটা কি 12 মাসের আম না ভাইয়া? 12 মাসের আম। ওই যে গাছ ভর্তি আম, বাচ্চা বাচ্চা আম। খান আপনি আমটা। ভাই হোয়াট এক্সপ্রেশন, আপনার চোখের যেই ভাগভঙ্গি আছে ভালোই লাগছে। এটা মিষ্টি নাকি আম? অনেক চুকা। সো অনেকগুলো আম পারছি, দেখেন আমার কাছে কতগুলো আছে, পাতা ডাল টাল সহকার অনেকগুলো আছে। এখানে দেখেন কোস্টের মধ্যে কতগুলো আছে। জোস ফিলিংস সিরিয়াসলি। যদিও আমি আপনার এই চুকাম খেতে পারি না, তারপর দু একটা ট্রাই করবো, যেহেতু কষ্ট করে পারছি, দেখি কেমন লাগে। এটা হচ্ছে গিয়ে না খাই, যে গাছের মধ্যে থেকে পারতেছি নিজের হাতে, এটার মধ্যে ভালো একটা ফিলিংস কাজ করছি। আপনি কি লাভ দিয়েছেন পড়ে গেছেন? হ্যাঁ, আমি তো ভাবছি পড়ে গেছে। সো আমাদের এই অলরেডি আম পাড়া হয়ে গেছে। দেন এখন যাচ্ছি আমরা গোসল করতে। আমি এখন ঠিক এই মুহূর্তে একেবারে নাওয়ার চূড়ায়, সামনে হচ্ছে বিল বা হাওর। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। ওরে কিশোরগঞ্জ, জোস কিশোরগঞ্জ, জোস কিশোরগঞ্জ, জাস্ট জোস। ব্যাপার হয়েছে হ্যাঁ, কিশোরগঞ্জ কেমন? কিশোরগঞ্জে বিয়ে করবা? বিয়ে করবা? বাট অনেস্টলি স্পিকিং, আমরা যখন ঢাকা থাকা অবস্থায় কিশোরগঞ্জ নিয়ে যে একটা ধারণা ছিল, এখানে আসার পরে প্রপারলি চেঞ্জ হয়ে গেছে। আমরা বর্তমানে যেখানে আছি, এই ছড়ার মানুষগুলো এত পরিমাণ মিশুক, তারা মানুষকে সহজে গ্রহণ করে নেয়। দেন আমরা যেখানে আসছি ঘোরার জন্য বা বেড়াইতে, তাদের আচরণ দেখে এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আমরা এখানকার স্থানীয়, তারা আমাদেরকে খুব আগে থেকে চিনে, কীভাবে গ্রহণ করে নিচ্ছে। এত পরিমাণ মিশুক না পারবেস। সো লাভ ইউ কিশোরগঞ্জ, লাভ ইউ এভরিওয়ান। সো এটা হচ্ছে নাদিম সুইমিং পুল, গরিবের নাদিম সুইমিং পুল। তো খাবার সময় আমি তেমন একটা ভিডিও করি না, আমার পছন্দ না, বাট আজকে করার একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে আমরা এখন যে খাবারগুলো খাচ্ছি, ভাত, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা হচ্ছে গরুর গোস্ত, এটা হচ্ছে হাঁস, রাজহাঁস আর কি। তো এখানে যা যা আছে প্রত্যেকটা খাবার তাদের চাষ করা। এগুলো আপনার ক্ষেতের চাল নাকি? চাল হচ্ছে ক্ষেতের, এই মাছটা হচ্ছে আমাদের খামারের মাছ। তারপরে যে রাজহাঁস, এটাও পালিত। ইনফ্যাক্ট কালকে আমরা যে খাবারটা খাইছি মুরগি, এইটা তাদের হচ্ছে পালিত মুরগি। তো দ্যাটস বিষয়টা শেয়ার করলাম। মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে তাদের নিজস্ব ক্ষেতের বা বাগানের বা চাষ করা বা খামারের। অ্যান্ড অনেস্টলি বলতে, যে খাবারটা যিনি রান্না করে আন্টি, ওনার হাতে রীতিমতো জাদু আছে। খাবার এত পরিমাণ মজা হয় আলহামদুলিল্লাহ। সো আমি ঠিক এই মুহূর্তে আসতে হচ্ছে আপনার শাহাপুর পুরাতন জামে মসজিদের সামনেই। আমি এখন ভিতরে ঢুকতেছি। মসজিদটা সত্যি একটু ইউনিক। এটা হচ্ছে মসজিদের ভিতর সাইড। এদিকে আসেন বিআই, এটার নাম কি? শাহপুর পুরাতন জামিয়া মসজিদ। শাহাপুর পুরাতন জামে মসজিদ। এটা কোথায় অবস্থিত? শাহপুরে অবস্থিত। এটার বয়স কত হবে, মানে টোটালি কত হচ্ছে বয়স এটা? আমি 400 বছর মধ্যে 400 বছর। এটা ওই জায়গায় বয়স, ওই যে একটা চিহ্ন আছে। আচ্ছা, এখানে লেখা আছে। আমি যেহেতু আরবি বুঝি না বা আরবি পড়তে পারি না, বাট যারা আরবি বুঝেন তারা হয়তো বা পড়লে বুঝতে পারবেন। এখানে লেখা আছে মসজিদে বিস্তারিত। চলো একটু ভিতরে যাই। বাট অনেস্টলি বলতে কি, এটার ভিতরে যে পরিবেশ ব্যাপক পরিমাণে সুন্দর আলহামদুলিল্লাহ। আর এক বিষয় শেয়ার করি, এই যে এই মসজিদ যে মানে বানানোর জন্য যে ইটটা ইউজ করছে, একটা ইটের হচ্ছে কি উচ্চতা এতটুকু, অ্যান্ড পাশে হচ্ছে আপনার প্রায় 3 ফিট। এই দেখেন, বাইরে থেকে এই ভিতর অবধি শুধুমাত্র একটা ইট, এত বড় বড় ইট এখানে ইউজ করছে। সেটা প্রপারলি ডিফারেন্ট। নামটা কোথায়? এখানে লেখা আছে যে শাহপুর পুরাতন জামে মসজিদ, নিকলি কিশোরগঞ্জ। আর এই যে উপরে যে গম্বুজটা বানিয়েছে দেখেন, এটা ক্ষেত্রে কোনো রকম আপনার প্লেয়ার ইউজ করা নাই, ডিরেক্ট এক ঢালাই, কোনো রডও ইউজ করা নাই, প্রপারলি ডিফারেন্ট। মানে এটা বর্তমান সভাপতি কি আছে? ফারুক ভুইয়া। আপনার নাম কি? ফারুক ভুইয়া।
নাম কি? ও সরি, ফারুক ভুইয়া। এই তো, ওকে প্রিয়ন। সো আমরা যে বাসায় বেড়ানোর জন্য আসছি, এই বাড়ির পাশে হচ্ছে আপনার নিকলির একটা অংশ। তো এইটা ধরেই যাওয়া যায় হচ্ছে আপনার বিআই বাজারের নাম কি বলছিলেন? ইলোচিয়া বাজার। তো এখন আমরা সেখানে যাবো, গিয়ে বাজারটা ঘুরে ঘুরে দেখবো, অ্যান্ড যদি পসিবল হয় এখানকার যে ঐতিহ্য সন্দেশ সেটা কিনে খাবো ইনশাআল্লাহ। সো লেটস গো। তো এটা হচ্ছে আপনার ইলেচিয়া বাজার। গ্রাম দেশে হয় কি, সপ্তাহের একটা দিন আপনার হচ্ছে গিয়ে ফিক্স করা থাকে যেটা বাজার মিলে। তো এইখানকার এই বাজারের দিনটা হচ্ছে আপনার সোমবার হচ্ছে এখানে হাট বা বাজার মিলে। তো এইখানে অলরেডি সন্দেশ বানানোর কার্যক্রম চলতেছে। এটা তৈরি করতে কতদিন সময় লাগে আপনাদের, শুরু থেকে শেষ অবধি? এই 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা এর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায়। একটা বিষয় কি আপনারা জানেন যে আপনাদের কিশোরগঞ্জে যে ঐতিহ্য হচ্ছে সন্দেশ, এটা আপনার জানা আছে? এটা আচ্ছা, এটা বিভিন্ন জায়গায় যায়। এখানে কোথায় কোথায় যায়? এটা কোনো রাষ্ট্রবাদ নাই, না এটা দেখার না। রাষ্ট্র বলতে যেমন বাহিরেও যায় এটা? এইগুলো বাইরে বেশি করা হয়। বাইরে বেশি পাঠানো হয় নাকি, সেল করা হয়? এগুলো বিকালে আইলে পাইবেন, তো মানুষ এসে তারপরে মানে বিকেলে কি কাস্টমার বেশি আসে সন্ধ্যার পরে? কত করে কেজি বিক্রি করেন আপনারা? 620 টাকা পিস। 20 টাকা পার পিস, 600 টাকা করে কেজি। খুব কাছ থেকে সন্দেশ বানানোর প্রক্রিয়া দেখলাম, নিজেও খেলাম। সত্য বলতে অসম্ভব সুস্বাদু ছিল এই সন্দেশগুলো। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেনও না, এই কিশোরগঞ্জের ঐতিহ্য হচ্ছে এই সন্দেশ। সো একটা বিষয় ইনশিয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ যে বাজারে ছিলাম, নাম হচ্ছে মূলত আপনার হিলসিয়া, বাট আমি ফার্স্টে ভুল বলছি বিকজ অফ যাদের সাথে আমি আসি তারা ফার্স্ট নামটা ভুল বলছে, দ্যাটস আর কি বেসিক্যালি আমার ভুল বলা। বাই দ্য ওয়ে, এখানে এসে আপনার সন্দেশ খেলাম, গায়ের দুধের চা খেলাম, আর অনেক কিছুই খাইছি, অ্যান্ড বাজারটা ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। দেন এখন আমার চলে যাবো বাসায়। আমাদের বাসা হচ্ছে ওই ভিতরে, সূর্যের আড়ালে হচ্ছে আমাদের বাড়িটা। বাই দ্য ওয়ে, লেটস গো। তো এই মাত্রই আমরা গাছ থেকে একটা কাঁঠাল পেরে আনলাম, একেবারে বাচ্চা আকারে, এটা গাছে পেকে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা আমরা ভেঙে খাবো ইনশাল্লাহ। এখন বাচ্চা একটা কাঁঠাল, 5 জন হচ্ছিল, সদস্য 5 জন, একদিন হয়তো 1 পিস করে পাবো। বড় করে আনলে এটা ভালো হইতো। হ্যাঁ, বড় আনলে তো এই মজাটা পাওয়া যেত না নাকি? না কুলগুলো তো খুব সুন্দর, নাইস কোস। কুলগুলো তো খুব সুন্দর একদম। বাচ্চা কাঁঠালটা বাচ্চা, ভিতরের পিসগুলো বাচ্চা হয়েছে। না বাচ্চা, যে কালারটা যে আপনি সুন্দর একটা হ্যাঁ, কালার হয়েছে, সুন্দর দেখি। এরকম কালার খুব কমই পাবে। বললো পরার আগে ধরে নিতে হইব। কোনটা পরে? এটা পরে, এটা ধরতে হইব। ললন ভাই সেরকম মিষ্টি, সেই কড়া মিষ্টি, কড়া মিষ্টি খাই দেন না, একদম কড়া মিষ্টি। ফ্লেভার বাই জোস। দেখেন যেটা কাঁঠালের মধ্যে থাকে, এটা কত ছোট, একটা আঙুলের মতো, একেবারে বাচ্চা। শামিম ভাই তুমি কি বলে এটারে? মুতারা দেন, মুতারা দেখেন কি পরিমাণ ছোট। শামিম ভাইয়ের আঙুল আর হচ্ছে মুতারা প্রায় সেম, এত পরিমাণ বাচ্চা কাঁঠাল, বাট কাঁঠালটার ফ্লেভারটা অনেক সুন্দর। কি করবো না, আগের মতো এটা বলো তো শুনি। না খেলে শেষ হতো না। না খাইলে সে কত আগে খাই। এটা হচ্ছে তনয়, অনেক লক্ষ্মী একটা ছেলে, আর আমাদের এই ট্যুরের অনেক কাছের ছিল সঙ্গী হিসাবে, নাকি আমাদের হেল্প করছে। হ্যাঁ, কায়ালচে মায়েরালচে কি যেন বলছিলা কাল সন্ধ্যাবেলা, কি যেন বলছিলা সন্ধ্যাবেলা, কি বলছিলা যেন কালকে? বুঝি নাই। হ্যাঁ, হাঞ্জি হয়ে গেছে না। আচ্ছা, কিশোরগঞ্জের ছোট কাঁঠাল, গাছ পাকা ছোট কাঁঠাল, বাচ্চা কাঁঠাল, বাট কাঁঠালের আকারটা ছোট, কিন্তু একেবারে পেকে গেছে, ফ্লেভারটা অনেক সুন্দর, ইনফ্যাক্ট অনেক মিষ্টিও। এটা হচ্ছে কিশোরগঞ্জের ফার্স্ট কাঁঠাল খাওয়ার এক্সপিরিয়েন্স, খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। সো আমরা ঘোরাঘুরি করতেছিলাম, এমত অবস্থায় একটা ছোট বাচ্চা পাখি ধরছি আমরা। তো এটার নাম অ্যাকচুয়ালি কি আই ডোন্ট নো। তো পাখির নামটা অ্যাকচুয়ালি ম্যাটার হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার উন্মুক্ত পরিবেশে বেঁচে বা বড় হয়ে অভ্যস্ত। সো এটা খাঁচায় বন্দি রাখা আমি মনে হয় না মানুষই, এটা ছেড়ে দেবে এখন। পাখিটা অনেক ইনোসেন্ট, কিউট। পাখিটা উঠতে পারতেছে না, একটুখানি দুর্বল হয়ে গেছে। আই থিঙ্ক এটা একটু রেস্ট নেওয়া উচিত।
ঠিক আছে না? থাক। উঁচু পুরো রেখে দিচ্ছি পাখিটা, দেখা যায় অন ক্যামেরায় কোনটা পাখি। ওই যে, এই যে। যাই হোক, টাটা, আল্লাহ হাফিজ। গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসতে মাছ ধরার জন্য। এখনও নাস্তাও করি নাই। ভয় পাও নাই? হ্যাঁ ভয় পাও নাই? এবার কিন্তু আমি আসলে মেন কেন আইছি সব কেন দেখিয়া একেবারে দৌড়, তুমি তোমার দৌড়টা আমি দেখছি তোমার থেকে। ভয়ে তুমি দৌড় যে দিচ্ছ। ওই যে মাছ আছে একটা ভিতরে, একটা রূপচাঁদা আছে। বাহ, এই তো মাশাআল্লাহ, চিংড়ি মাছ, রূপচাঁদা, তারপর হচ্ছে আপনার পুঁটি মাছ সব উঠছে। একেবারে দেশীয় মাছ, তাজা মাছ। এই যে একটা রূপচাঁদা, ওয়াও, বড় একটা পুঁটি মাছ পাইছে। হ্যাঁ হ্যাঁ, লাভ দিয়ে নেমে গেছে। আমরা বেশিক্ষণ ছিলাম না, জাস্ট অলমোস্ট 5 মিনিট মতো ছিলাম, কজ আমাদের সময় না। আমরা যাবো এখন হচ্ছে মিঠাই মইন। আমরা প্রথমে আসতে হচ্ছে আপনার পাটলি ঘাটে, ফেরিঘাটে। তো সেখান থেকে ট্রলারের মাধ্যমে আমাদের বাইকগুলো সহ নিয়ে আসতে আমরা এখন ঠিকই মুহূর্তে আসতে হচ্ছে আপনার অষ্টগ্রামে। দেন আমরা এখন এখান থেকে ডিরেক্ট চলে যাবো আমাদের মূল গন্তব্য, অর্থাৎ মূল আকর্ষণ মিঠাই মইন। সো লেটস গো। সো ভিউয়ার্স, মিঠাই মইন অর্থাৎ পৃথিবীর সবচাইতে বৃহত্তম আলপনার রাস্তা দৃশ্যমান। সো ভিউয়ার্স, আলপনার রাস্তা দেখতে দেখতে আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছি কিশোরগঞ্জ জেলার আরও একটি দর্শনীয় জায়গা, অর্থাৎ রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়িতে। তো রকি ভাই, মূলত হচ্ছে আপনার এইখানেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্ম হয়েছে নাকি? রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে বাড়ি, তার পাশে সুন্দর একটি মসজিদ করা আছে। এটা হচ্ছে মসজিদটা। সো ভিউয়ার্স, চলুন ঘোরাঘুরির ফাঁকে এই মিঠাই মইন ও কিশোরগঞ্জের কিছু সিনেমাটিক ভিউ দেখা যাক। সো লেটস গো। সো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একেবারে শেষের দিকে। তবে এই কিশোরগঞ্জের সুখ, কিশোরগঞ্জের প্রকৃতির সুখ বা প্রকৃতির ছোঁয়া, কিশোরগঞ্জের মানুষের আপ্যায়ন, কিশোরগঞ্জের এই সুস্বাদু খাবার কখনোই ভোলার মতো না। এটা চিরকাল মনে থাকবে। অ্যান্ড এই কিশোরগঞ্জের এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস টু কিশোরগঞ্জ। সো টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে এভরিওয়ান, স্টে উইথ সেফ অ্যান্ড স্টে উইথ। আসসালামু আলাইকুম।